হঠাৎ কেন এই চিকেন নেক নিয়ে এত আলোচনা? কেন দিল্লির সাউথ ব্লকে রাতারাতি জরুরি বৈঠক ডাকতে হচ্ছে? কারণটা একজন ব্যক্তি এবং একটি সিদ্ধান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নেওয়ার পর থেকে কি বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। ডক্টর ইউনূসের পরিকল্পনা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। ম্যাপের দিকে ভালো করে তাকান। ভারতের মানচিত্রের ঠিক এই সরু জায়গাটি দেখুন। গলার নলির মতো চিকেন এই অংশটি, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে সংযুক্ত করে রেখেছে। সমরবিদরা একে বলেন শিলিগুড়ি করিডর, কিন্তু বিশ্বজুড়ে এটি পরিচিত চিকেন নেক নামে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোরটি ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। শোনা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কৌশলগত অবস্থান পরিবর্তন করছে, আর সেই অবস্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের এই শ্বাসনালী চিকেন নেক। এটি কি ডক্টর ইউনূসের কোনো গোপন মাস্টার স্ট্রোক, নাকি যুদ্ধের দামাম্মা? ভারত কি সত্যি দ্বিখণ্ডিত হওয়ার আশঙ্কায় কাঁপছে? বাংলাদেশ সেনাবাহিনী কি আসলেই চিকেন নেক দখলে নেওয়ার ক্ষমতা রাখে? আর ডক্টর ইউনূস কেনই বা এমন আগ্রাসী কৌশলের ইঙ্গিত দিচ্ছেন? আগে আমাদের বুঝতে হবে চিকেন নেক আসলে কতটা গুরুত্বপূর্ণ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ির কাছে অবস্থিত এই করিডোরটি লম্বায় মাত্র 60 কিলোমিটার এবং প্রস্থে মাত্র 20 থেকে 22 কিলোমিটার। ভাবা যায় এত বিশাল একটা দেশের সংযোগস্থল এতটা সরু? এই সরু পথটি দিয়েই ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার সাথে যোগাযোগ রক্ষা করে। যদি কোনো কারণে এই 22 কিলোমিটার পথ বন্ধ হয়ে যায়, তাহলে ভারত থেকে এই 7টি রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। চীন দীর্ঘদিন ধরে এই সুযোগের অপেক্ষায় আছে, কিন্তু চীন তো দূরে। ভারতের এই গলার নুলির ঠিক নিচেই মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থান করছে বাংলাদেশ। এতদিন ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে নিশ্চিন্তে ছিল। তারা ভেবেছিল বাংলাদেশের দিক থেকে চিকেন নেকে কোনো হুমকি আসবে না। কিন্তু 5ই আগস্টের পর দৃশ্যপট বদলে গেছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ভারতের সেই কমফোর্ট জোন আর নেই। সমরবিদরা বলছেন বাংলাদেশ যদি চায়, তবে তেঁতুলিয়া বা পঞ্চগড় বর্ডার থেকে কামানের গোলা দিয়েই এই করিডর অচল করে দিতে পারে। আর এই ভীতিটাই এখন ভারতকে তাড়া করে ফিরছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেলজয়ী একজন মানুষ, কিন্তু রাষ্ট্রনায়ক হিসাবে তার ভূমিকা যে কতটা কঠোর হতে পারে তা গত কয়েক সপ্তাহে বিশ্ববাসী দেখছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে ফেয়ার গেম বা সমতার নীতি গ্রহণ করেছেন, তা দিল্লির জন্য এক বড় ধাক্কা। এতদিন ধরে ভারত বাংলাদেশের উপর দাদাগিরি ফলিয়ে এসেছে। তিস্তার পানি বন্টন আটকে রাখা, সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যা, এসব ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ভারতীয় মিডিয়া এবং পলিসি মেকাররা দেখছেন এক অন্য বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন ডক্টর ইউনূস সরাসরি যুদ্ধের কথা বলছেন না, কিন্তু তিনি স্ট্র্যাটেজিক সিগন্যালিং দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর এর ভাষায় একে বলা হয় কোরেসিভ ডিপ্লোম্যাসি, অর্থাৎ সরাসরি হামলা না করে নিজের সামরিক এবং ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে রাখা। গুঞ্জন উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরাঞ্চলে তাদের মহড়া এবং উপস্থিতি বাড়িয়েছে। রংপুরের ঘাঘট প্রয়াস এবং পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকায় সামরিক তৎপরতা ভারতের রাডারে ধরা পড়ছে। এটি কি শুধুই রুটিন ওয়ার, নাকি দিল্লির উপর চাপ সৃষ্টির জন্য ডক্টর ইউনূসের নির্দেশে এক সূক্ষ্ম চাল? অনেকে প্রশ্ন করতে পারেন, ভারতের মতো বিশাল সামরিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশ কি আদৌ কোনো হুমকি? যারা এমন ভাবছেন তারা হয়তো আধুনিক বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা সম্পর্কে জানেন না।
ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী এখন দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা অত্যাধুনিক MLRS অর্থাৎ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং তুরস্ক থেকে আনা ড্রোন প্রযুক্তি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব এতটাই কম যে বাংলাদেশের আর্টিলারি ইউনিট সহজেই সেখানে আঘাত হানতে পারে। ভারতের সাবেক এক জেনারেল একবার বলেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনী যদি চীনের সহায়তায় চিকেন নেকে একটা ব্যারিকেড তৈরি করে তবে আমাদের সেভেন সিস্টার্সকে রক্ষা করার জন্য আকাশপথ ছাড়া আর কোনো উপায় থাকবে না। ডক্টর ইউনূস খুব ভালো করেই জানেন বাংলাদেশের হাতে এই জিওগ্রাফিক্যাল কার্ড বা ভৌগোলিক ট্রুপের তাসটি রয়েছে। এতদিন কোনো সরকার এটি ব্যবহার করার সাহস করেনি, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বুঝিয়ে দিচ্ছে প্রয়োজনে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এবং পানির ন্যায্য হিস্সা আদায়ে এই কার্ডটি টেবিলে ফেলতে দ্বিধা করবে না। সমীকরণটা এখানেই শেষ নয়, এর সাথে যুক্ত হয়েছে চীন। মনে আছে 2017 সালের ডোকলাম সংকটের কথা? চিকেন নেকের খুব কাছেই ভুটান সীমান্তে চীন রাস্তা তৈরি করতে চেয়েছিল। তখন ভারত ও চীনের সৈন্যরা 73 দিন মুখোমুখি দাঁড়িয়েছিল। চীনের লক্ষ্য খুব পরিষ্কার, যে কোনো মূল্যে শিলিগুড়ি করিডোরের উপর নিয়ন্ত্রণ নেওয়া বা ভারতকে চাপে রাখা। এখন যদি বাংলাদেশের নতুন সরকার চীনের সাথে সম্পর্ক আরও গভীর করে তবে ভারতের জন্য তা হবে এক ভয়াবহ দুঃস্বপ্ন। সমরবিদরা একে বলেন টু ফ্রন্ট ওয়ার সিচুয়েশন, অর্থাৎ ভারতকে একই সাথে চীন এবং বাংলাদেশের সীমান্তে নজর দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি চিকেন নেক দখল করতে চায়, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? বাস্তববাদী বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যুদ্ধ চায় না। ডক্টর ইউনূস একজন শান্তিবাদী নেতা, কিন্তু তিনি এটাও জানেন আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি ছাড়া শান্তি আসে না। চিকেন নেক ইস্যুটি মূলত ভারতের উপর চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে। বছরের পর বছর ধরে ভারত তিস্তার পানি চুক্তি ঝুলিয়ে রেখেছে। বর্ষাকালে তারা বাঁধ খুলে দিয়ে আমাদের ডুবিয়ে মারে, আর শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদের মরুভূমি বানায়। ডক্টর ইউনূসের এই মাস্টার স্ট্রোক মূলত ভারতকে আলোচনার টেবিলে বাধ্য করার জন্য। ভারতের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায় তারা কতটা নার্ভাস। ভারতীয় মিডিয়াগুলো এখন রাত দিন বাংলাদেশকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করছে। তারা বলছে বাংলাদেশে উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী চীনের দিকে ঝুঁকছে। কেন এই প্রোপাগন্ডা? কারণ তারা ভয়ে কাঁপছে, তারা ভয় পেয়েছে। তারা বুঝতে পারছে ঢাকায় এখন এমন এক সরকার আছে যারা দিল্লির কথায় ওঠবাস করবে না। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে তা ভারতের আধিপত্যবাদী মানসিকতায় আঘাত এনেছে। সম্প্রতি ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা তাদের সরকারকে সতর্ক করেছে যে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়াতে হবে। তারা সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করেছে, কিন্তু ভৌগোলিক বাস্তবতা বদলানো সম্ভব নয়। বাংলাদেশ সেখানে আছে এবং থাকবে, আর এই ভৌগোলিক সুবিধাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। পরিশেষে একটা কথা বলতেই হয়, যুদ্ধ কোনো সমাধান নয় এবং বাংলাদেশ কখনো গায়ে পড়ে যুদ্ধ করতে চায় না। কিন্তু আত্মরক্ষা এবং নিজেদের অধিকার আদায়ের জন্য শক্ত অবস্থান নেওয়াটা প্রতিটি স্বাধীন দেশের অধিকার। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বা সরকার চিকেন নেক নিয়ে যে কৌশলগত বার্তা দিচ্ছে তা মূলত ভারতের কাছে নিজেদের গুরুত্ব তুলে ধরার একটি প্রয়াস। ভারত যেন বাংলাদেশকে আর ব্যাকইয়ার্ড বা পিছনের উঠান মনে না করে। চিকেন নেক হয়তো দখলে নেওয়া হবে না, কিন্তু চিকেন নেকের ভয় দেখিয়ে বাংলাদেশ যদি তিস্তার পানি আর সীমান্তে হত্যা বন্ধ করতে পারে তবে সেটাই হবে ডক্টর ইউনূসের আসল বিজয়। আপনারা কি মনে হয়, বাংলাদেশ কি উচিত চিকেন নেক ইস্যুকে ব্যবহার করে ভারতের উপর চাপ সৃষ্টি করা, নাকি এতে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হবে? ডক্টর ইউনূসের এই কৌশল কি সফল হবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেটেড বিষয় নিয়ে। ধন্যবাদ।